হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিশাল সায়েন্স একাডেমি। তো আবার একটা সরলরেখার অঙ্ক নিয়ে আসলাম। ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে কোনো একটা সরলরেখার কি বার করা, পরস্পর দুটো সরলরেখা পরস্পর ছেদই হচ্ছে কিনা সেটা আমরা যাচাই করেছিলাম। কিভাবে যাচাই করেছিলাম সেটা আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা একটা বিন্দু দিয়েছি, অবশ্যই এটা ভেক্টর ফর্মে দিয়েছে, কিন্তু এগুলো আমরা কি করব, স্কেলার ফর্মে বা কার্টেসিয়ান ফর্মে চেঞ্জ করব। তো এই বিন্দু থেকে একটা সরলরেখার সমীকরণ দিয়েছে, সরলরেখার ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট এই যে কোশ্চেনটা, এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে মন দিয়ে। তো লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তার সঙ্গে পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, তার সঙ্গে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো, তার সঙ্গে লম্বের সমীকরণ। এতগুলো কোশ্চেন হয়তো কোশ্চেন পরীক্ষা থাকবে না, তবে এই টাইপটা খুব ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষার জন্য, কারণ সরলরেখা চ্যাপ্টার থেকে একটা বড় কোশ্চেন থাকবে। ঠিক আছে, খুব ভালো করে এই টাইপটা খুব ভালো করে করবে। অবশ্যই এই অঙ্কটাই যে আসবে কোনো মানে নেই, কিন্তু টাইপটা খুব ইম্পর্টেন্ট। এর আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে ওখানে কি ছিল, ওখানে ছিল পরস্পর ছেদি সরলরেখার সমীকরণ, পরস্পর ছেদ করেছে কিনা যাচাই করা, ওটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো দেখি কিভাবে আমরা এতগুলো কোশ্চেন অ্যান্সার করব। পার্ট বাই পার্ট আছি। ফার্স্ট পার্টে ছবি আঁকি। ছবিটা আমি এখানে আঁকছি। দেখো, ধরো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে আমি পি বিন্দু বললাম। ঠিক আছে, পি বিন্দু। এটা কি বলছে, এটা হচ্ছে, এটা অবস্থান ভেক্টর দিয়েছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটা অবস্থান ভেক্টর, কিন্তু আমরা তো ভেক্টর ফর্মে করব না, আমরা কি করব, আমরা কার্টেসীয় ফর্মে করব। তাহলে এর যদি আমি কার্টেসীয় ইয়ে মানে কোঅর্ডিনেটটা দেখি, স্থানাঙ্ক আকারে দেখি, তাহলে কি হবে, স্থানাঙ্ক আকারে দেখলে কেমন হবে, এটা হবে 1 2 3, তাই না? আজ একে বাদ দিয়ে হবে 1 2 3। এবার বলছে এখানে একটা সরলরেখা আছে যার সমীকরণ দেওয়া আছে, এই যে সমীকরণটা, অবশ্যই এটা ভেক্টর ফর্মে দেওয়া আছে, কিন্তু আমি কার্টেসীয় ফর্মে করব, করে দেখে নিই। তো তারপরে কি হবে বলছে, এখান থেকে এই পি বিন্দু থেকে এই সরলরেখা যদি আমি নাম দিই এবি, বলছে এই সরলরেখার ওপর লম্বের দৈর্ঘ্য মানে লম্ব আঁকতে হবে, লম্ব আঁকলাম, লম্বটা অবশ্যই এখানে বিন্দু ছেদ করেছে, নাম দিলাম কিউ। ঠিক আছে, এবার বলছে এই লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে কি পি থেকে কিউ এর মধ্যে ডিস্টেন্স বার, কি করে বার করবো দেখা যাক। তাহলে এই লম্বের দৈর্ঘ্যটা মানে পি কিউ বার করতে। আর কি বলছে, পাদবিন্দু স্থানাঙ্ক, কোনটা পাদবিন্দু, এই যে পি থেকে, এই যে পি থেকে যে এই এবি সরলরেখার উপরে একটা লম্ব আঁকলাম, এই লম্বটা এবি সরলরেখাটাকে, ধরো এখানে একটা বিন্দু রয়েছে, ঠিক আছে, এটা সরলরেখা, এবি সরলরেখা, তো এই যে লম্ব রেখেছি, এখানে লম্বটা রেখেছি, এই যে লম্বটা একটা বিন্দু ছেদ করবে, তো এই ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটাকে বলছে পাদবিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে যে বিন্দু মানে কোন একটা বিন্দু থেকে যদি সরলরেখাটার উপর একটা লম্ব টানা হয়, ওই লম্বটা সরলরেখাকে যেখানে ছেদ করবে সেই বিন্দুকে বলা হয় পাদবিন্দু স্থানাঙ্ক বা বা পারপেন্ডিকুলার কোঅর্ডিনেট বলে। ঠিক আছে, তো এটা গেল। আর কি প্রতিবিম্বের স্থানাঙ্ক, প্রতিবিম্ব কোনটা, ধরো এই পিকিউটাকে আরো বাড়িয়ে দিলাম, এটাকে আরো বাড়িয়ে দিলাম এ অবধি পৌঁছালাম। ঠিক আছে, এটাকে আমি নাম দিলাম আর। যদি আমি বলি আরটা হচ্ছে পি এর প্রতিবিম্ব, প্রতিবিম্ব হতে গেলে দুটো ক্রাইটেরিয়া আছে, আমি পরে আসছি। তাহলে আর হচ্ছে, ধরো আমি বললাম পি এর প্রতিবিম্ব, এটা আমাকে বার করতে বলেছে যে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো, মানে পি বিন্দুর প্রতিবিম্ব, মিরর ইমেজ বার করতে হবে। ঠিক আছে, তো আরটা আমাকে বার করতে হবে। আর কি, আর বলছে লম্বের সমীকরণ, মানে কি এই পি আর থেকে আর এর যে সমীকরণটা পি আর, এই সমীকরণটা আমাকে বার করতে হবে। মানে টোটাল কটা কোশ্চেন হলো, লম্বের দৈর্ঘ্য বার করতে বলেছে, পাদবিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে, প্রতিবিম্বের স্থানাঙ্ক বার করতে বলেছে, লম্বের সমীকরণ বার করতে, চারটে কোশ্চেন আছে। চারটে কোশ্চেনের অ্যান্সার করার জন্য সব থেকে বেসিক যেটা, সেটা হচ্ছে পাদবিন্দু স্থানাঙ্ক বার করতে হবে। ঠিক আছে, চারটে কোশ্চেন একসঙ্গে দেবে না, একসঙ্গে হয়তো দুটো কোশ্চেন থাকবে, কিন্তু যাই বার করতে দিক, যদি প্রতিবিম্বের স্থানাঙ্ক বার করতে যায় তাও পাদবিন্দু স্থানাঙ্ক বার করতে হবে, যদি লম্বের দৈর্ঘ্য বার করতে তাও এই স্থানাঙ্কটা বার করতে হবে, কিউটা বার করতে হবে, যদি লম্বের সমীকরণ বার করতে হয় তাও কিউটা বার করতে হবে, যাই বার করতে দিক কিউটা বার করতেই হবে। কাজেই আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কিউ বিন্দুটাকে নির্ণয় করা। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি করব, এই যে পি বিন্দু স্থানাঙ্কটা লিখে নেব। পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কি 1 2 3,
এটা ভেক্টর ফর্মে দেওয়া ছিল, কিসে করলাম, কার্তেজের ফর্মে করে নিলাম বা স্থানাঙ্কের আকারে করে নিলাম। অবস্থান ভেক্টর হিসেবে দেওয়া ছিল, স্থানাঙ্কের আকারে করে নিলাম। ঠিক আছে, এবার কি করব, যে সরলরেখাটা দিয়েছে আর ভেক্টর সমান কি দিয়েছে, 6i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 7k ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা আমার দিয়েছে, এটা সরলরেখা দিয়েছে। এই সরলরেখাটার আমি কার্তেশীয় ফর্ম লিখবো, কেন, কারণ সব অঙ্ক আমি কার্তেশীয় ফর্মেই করব। এর আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম যে পরস্পর ছেদি হচ্ছে কিনা যাচাই করা, ওখানেও যদি এই ভেক্টর ফর্ম দিত আমি কার্তেশীয় ফর্মে চেঞ্জ করে করতাম। ঠিক আছে, এটা সোজা হবে। তো কার্তেশীয় ফর্মে কিভাবে করব, আমি বলেছিলাম সরলরেখা কার্তেশীয় ফর্ম, কার্তেশীয় আকার, কার্তেশীয় আকার, এটা শর্টে আমি দেখিয়েছিলাম, এখানে আর ওই বড় প্রসেসে করার দরকার নেই। আমি একটা বড় প্রসেস দেখিয়েছিলাম, শর্ট প্রসেসও দেখিয়েছিলাম। শর্ট প্রসেসটা কি, কার্তেশীয় আকার হবে এক্স। ঠিক আছে, আগে দেখবে পয়েন্ট কোনটা, পয়েন্ট কোনটা আমি বলেছিলাম যে প্যারামিটার ছাড়া যেটা সেটা পয়েন্ট, তাহলে এটা পয়েন্ট, পয়েন্টের আই ক্যাপের সহগ কি 6 প্লাস 6। ঠিক আছে, তো এখানে বসাবো -6। ঠিক আছে, বাই সমান, আবার একটা বাই দিলাম, সমান আবার একটা বাই দিলাম। এবার ওয়াই এর পার্ট, ওয়াই এর জে সহগ কি +7, এখানে হয়ে যাবে -7। এখানে জেড, জেড এর সঙ্গে কে এর সহগ কি +7, এখানে হবে -7। ঠিক আছে, এবার নিচের পার্ট, নিচে তো ডিআর থাকে, ডিআর কোনটা হয়, ডিআর হয় প্যারামিটারের সঙ্গে যেটা থাকবে সেটা। আমি পয়েন্ট যখন বসেছিলাম তখন কি সাইন চেঞ্জ করে বসেছিলাম, কিন্তু এখানে কোনো সাইন চেঞ্জ হবে না, ডিআর এ কোনো সাইন চেঞ্জ হয় না। তাহলে কি হবে, এখানে 3, এক্স এর পার্টটা 3, ওয়াই এর পার্টটা 2 আর জেড এর পার্টটা -2। আই ক্যাপের সহগ গুলো হচ্ছে এক্স এর পার্ট হয়, জে ক্যাপের সহগ হচ্ছে ওয়াই এর পার্ট হয়, আর কে ক্যাপের সহগ হচ্ছে জেড এর পার্ট হয়। ঠিক আছে, আই ক্যাপের সহগ হচ্ছে কি এক্স এর পার্ট, জে ক্যাপের সহগ হচ্ছে কি ওয়াই এর পার্ট, কে ক্যাপের সহগ হচ্ছে কি জেড এর পার্ট। ঠিক আছে, তাহলে দেখো যখন আমি বিন্দু বসালাম, দেখো 6i ক্যাপ আমি দেখো এক্স এর সঙ্গে বসিয়েছি -6, কেন, বিন্দু বসাতে গেলে কি করতে হয়, সাইন চেঞ্জ করতে হয়। দেখো x -6, দেখো নিচে 3 বসিয়েছি, কেন বসিয়েছি, কারণ দেখো প্যারামিটারের সঙ্গে যেটা আছে ওটাই হচ্ছে ডিআর, ওর আই ক্যাপের সহগ 3, তাই আই ক্যাপের সহগ মানে এক্স এর পার্ট, তাহলে নিচে 3 বসাবো। একইভাবে y -7/2, একইভাবে z -7/-2। আশা করি বোঝা গেছে। চলো এবার কি করব, এবার আমরা ল্যামডাটা ধরে নেব, মানে আগেরটা যেটা করেছিলাম x-6/3 সমান ল্যামডা, y -7/2 সমান ল্যামডা, আবার z -7/-2 সমান হচ্ছে ল্যামডা। তাহলে এখান থেকে x সমান কি হবে, একই হবে 6 + 3 ল্যামডা, 3 এর সঙ্গে ল্যামডা গুণ করলাম, -6 পাশে নিয়ে গেলাম। একইভাবে এদিকে y সমান কি হবে 7 + 2 ল্যামডা, একইভাবে z সমান কি হবে 7 - 2 ল্যামডা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এই যে x y z টা বেরোলো, এটাই হচ্ছে আমার কিউ বিন্দু স্থানাঙ্ক, কিউ বিন্দু স্থানাঙ্ক। আর কিউ বিন্দুটা কি, পাদবিন্দু স্থানাঙ্ক, এটা হচ্ছে পাদবিন্দু স্থানাঙ্ক, এটাই হচ্ছে কিউ বিন্দু স্থানাঙ্ক। এটা কি ধরবো, এটা হচ্ছে এই এক্স ওয়াই জেড, মানে 6 + 3 ল্যামডা, 7 + 2 ল্যামডা, 7 - 2 ল্যামডা। ঠিক আছে, তাহলে সরলরেখাটাকে কার্তেশীয় ফর্মে নিয়ে আসলাম, কার্তেশীয় ফর্ম থেকে কি করলাম, কার্তেশীয় ফর্ম থেকে ল্যামডা ধরে নিয়ে এক্স ওয়াই জেড বার করলাম, যে এক্স ওয়াই জেডটা বেরোলো সেটাই কিউ, কিউটা কি পাদবিন্দু স্থানাঙ্ক, লম্বের পাদবিন্দু, যেটা আমি বার করবো ফার্স্ট, যেটা বললাম যাই বার করতে দিক এই পাদবিন্দু স্থানাঙ্কটা আগে বার করতেই হবে, নাহলে কিন্তু কোনো অঙ্কই করতে পারা যাবে না। ঠিক আছে, তো এটা বার করার জন্য কি করব, এবার আমি পিকিউ এর ডিআরটা বার করব, পিকিউ এর ডিআর, পিকিউ এর ডিআর এটা বার করব। কি করে বার করব, পিকিউ মানে কি, পি থেকে কিউ এর দিকে, তাহলে ইনিশিয়াল কোনটা পি আর ফাইনাল কোনটা কিউ, ডিআর কি করে বার করে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই তো। আচ্ছা কিউ বিন্দুটা আমি এখানে লিখে নিচ্ছি, কিউ বিন্দু, আচ্ছা কিউ বিন্দুটা হচ্ছে এইটা, এটা কিউ বিন্দু, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে কিউ বিন্দুটা আগে হবে, পি বিন্দুটা পরে হবে, তাহলে কেমন হবে বলো, তাহলে কিউ বিন্দুর প্রথম পার্টটা কি 6 + 3 ল্যামডা, আর পি বিন্দুর প্রথম পার্টটা কি 1, তাহলে -1, কমা তারপরে 7 + 2 ল্যামডা, এই যে কিউ বিন্দুর সেকেন্ড পার্ট 7 + 2 ল্যামডা, আর পি বিন্দুর সেকেন্ড পার্ট হচ্ছে 2 মানে -2, কমা থার্ড পার্ট 7 - 2 ল্যামডা, আর এখানে
3, মানে x এর পার্টের সঙ্গে x এর পার্ট মাইনাস হবে, y এর পার্টের সঙ্গে y এর পার্ট মাইনাস হবে, z এর পার্টের সঙ্গে z এর পার্ট মাইনাস হবে। কিন্তু কি ডাইরেকশন কি p থেকে q এর দিকে আসছে, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, q টা হচ্ছে ফাইনাল, p টা হচ্ছে ইনিশিয়াল, তাহলে q মাইনাস p, q এর পার্ট মাইনাস p এর পার্ট করে dr টা বার করা হলো। এবার দেখো যোগ বিয়োগ করলে 6 মাইনাস 1 মানে 5 প্লাস 3 ল্যামডা, কমা 7 মাইনাস 2 মানে 5 প্লাস 2 ল্যামডা, কমা 7 মাইনাস 3 মানে 4 মাইনাস 2 ল্যামডা। এই হচ্ছে আমার ডিআর। ডিআর এ কখনো ব্র্যাকেট দিতে নেই, ডিআর এ ব্র্যাকেট দেওয়ার স্থানাঙ্ক বুঝে যাবে, আর ডিআর আর স্থানাঙ্ক সেম নয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার পি কিউ এর ডিআর। এবার বলো তো এবি এর ডিআর কি হবে? এবি এর ডিআর এটা কি হবে? এই যে এবি সরলরেখার সমীকরণ, এই যে এটা তো এবি সরলরেখার সমীকরণ, এটা এই যে এটা এবি সরলরেখার সমীকরণ। তো এইটা ডিআর কি 3 2 আর -2, তাহলে 3 2 -2, এটা একটা বক্স করে রাখলাম। তাহলে এটা হচ্ছে এবি এর ডিআর, এটা হচ্ছে পিকিউ এর ডিআর। এবার দেখো পি থেকে এবি এর উপরে পিকিউ তো লম্ব, তাহলে পিকিউ আর এবি কি লম্ব। তাহলে এখন যেহেতু দেখো যেহেতু পিকিউ লম্ব এবি, পিকিউ আর এবি কি পরস্পর কি লম্ব, আর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব শর্ত হচ্ছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সমান কি 0। তাহলে কি হবে? a1 a2 কি হবে? এটা a1 আর এটা a2, মানে 5 প্লাস 3 ল্যামডা ইন্টু 3, a1 a2 হলো, প্লাস b1 b2 কোনটা হবে? এই যে 5 প্লাস 2 ল্যামডা ইন্টু 2, 5 প্লাস 2 ল্যামডা ইন্টু 2 প্লাস c1 সেটা কি হবে? এটা c1, এটা c1 এটা c2, তাহলে 4 মাইনাস 2 ল্যামডা ইন্টু -2 সমান কি 0। ঠিক আছে, লম্ব শর্তটা হলো। এবার হচ্ছে এখান থেকে ল্যামডাটা বার করো, তাহলে কেমন হবে? গুণ করে দাও, 15 প্লাস 9 ল্যামডা প্লাস 10 প্লাস 4 ল্যামডা, ঠিক আছে, -8 প্লাস 4 ল্যামডা সমান কি 0। ল্যামডা গুলো যোগ করে দাও, 9 ল্যামডা 4 ল্যামডা 13 ল্যামডা, 13 হচ্ছে 17 ল্যামডা, 17 ল্যামডা এখানে 15 প্লাস 10 মানে 25, 25 থেকে 8 বাদ দিলে 17 প্লাস 17 সমান কি 0। এখান থেকে ল্যামডা সমান হবে -1, ল্যামডা মান -1 বেরিয়ে গেল। এবারে কি বার করবো? কিউ বিন্দু স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দু স্থানাঙ্ক কি হবে? যে কিউ বিন্দু এর স্থানাঙ্ক বার করব। কিভাবে বার করব? ল্যামডা মানটা -1 বসিয়ে দাও, মানে কি হবে 6 3 7 2 7 প্লাস 2, তাহলে কত হচ্ছে 6 3 মানে 3 5 9, তাহলে 3 5 9 এটা হচ্ছে কিউ বিন্দু। আশা করি বোঝা গেছে, 3 5 9 এটা হচ্ছে আবার কিউ বিন্দু। ঠিক আছে, যদি আবার এই কিউ বিন্দুর ভেক্টর ফর্ম চাই তাহলে কিউ বিন্দুর ভেক্টর ফর্ম তুমি বার করে নিতে পারবে 3i প্লাস 5j প্লাস 9k। ঠিক আছে, আচ্ছা তাহলে কিউ বিন্দুটা কি বললাম? পাদবিন্দু স্থানাঙ্ক। তাহলে অতএব পাদবিন্দু স্থানাঙ্ক এটা হচ্ছে 3 5 9, এটা হচ্ছে পাদবিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, বোঝা গেছে কি করে পাদবিন্দু স্থানাঙ্ক বার করব। এবার কি বার করব? এবারে আমরা এই লম্বের দৈর্ঘ্যটা বার করে নিতে পারবো। দেখো এই পি বিন্দু থেকে কিউ বিন্দু ডিসটেন্সটাই তো লম্বের দৈর্ঘ্য, তাহলে অতএব লম্বের দৈর্ঘ্য কি হবে? লম্বের দৈর্ঘ্য পি কিউ, দূরত্বের ফর্মুলা কি √, পি থেকে কিউ এর দিকে, মানে কিউটা এখন কতবার করলাম 359, দেখো এটা লিখে দিলাম 359। ঠিক আছে, তাহলে কত হবে? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে x2 x1 তার হোল স্কয়ার প্লাস y2 y1 তার হোল স্কয়ার প্লাস z2 z1 তার হোল স্কয়ার। এই তো ফর্মুলা দূরত্বের √, x2 কোনটা? পি কিউ বলছে, মানে কিউটা হচ্ছে x2, 3 1 তার হোল স্কয়ার প্লাস 5 2 তার হোল স্কয়ার প্লাস 9 3 তার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে 3 1 মানে 2, 2 স্কয়ার 4, 5 2 3, 3 স্কয়ার 9, 9 3 6, 6 স্কয়ার 36। তাহলে কত হচ্ছে বলো? 36, 9 আর 4 13, 36 13 49, 49 রুট হচ্ছে 7, 7 একক আমাদের অ্যান্সার। তাহলে লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত? 7 একক। দুটো অ্যান্সার আমার বেরিয়ে গেল, পাদবিন্দু স্থানাঙ্ক বেরিয়ে গেল আর লম্বের দৈর্ঘ্য বেরিয়ে গেল। ঠিক আছে, পাদবিন্দু স্থানাঙ্ক হলো 359 আর লম্বের দৈর্ঘ্য হলো 7 একক। এরপরে কি বার করতে হবে? এরপরে প্রতিবিম্বের স্থানাঙ্ক বার করতে হবে।
ঠিক আছে, এবার কি বার করব, প্রতিবিম্বের স্থানাঙ্ক আমি বার করব। ঠিক আছে, চলো প্রতিবিম্বের স্থানাঙ্ক কেমন হবে, ধরে নেব, ধরি আর হলো পি বিন্দুর প্রতিবিম্ব, আর হলো কি পি বিন্দুর প্রতিবিম্ব। এবার প্রতিবিম্ব হতে গেলে কি হতে হয়, প্রতিবিম্ব হতে গেলে এই কিউটাকে এই পি আর এর মধ্যবিন্দু হতো। প্রতিবিম্ব হতে গেলে কি হতে হয়, এক নম্বর হচ্ছে কিউ হলো, আচ্ছা এখানে দেখি প্রতিবিম্ব, তাহলে অতএব কিউ পি আর এর মধ্যবিন্দু, কি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। ঠিক আছে, আর লম্ব তো আছে, প্রতিবিম্ব হতে গেলে এটা লম্ব হতে হয়, লম্ব তো আমি আগে ইউজ করে দিচ্ছি। আর কিউ হতে হয় যে কিউটা কি পি আর এর মধ্যবিন্দু। তাহলে আমি যদি আর বিন্দু ধরে নিই, আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা গামা, আমি আর বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আলফা বিটা গামা। ঠিক আছে, ধরে নিলাম। এবারে আমি যদি বার করি পি আর এর মধ্যবিন্দু, এটা যদি বার করি, কি করে বার করবো, মধ্যবিন্দু বার করার ফর্মুলা কি, মধ্যবিন্দু বার করার ফর্মুলা হচ্ছে x1 মানে এই পি আর, তো তাহলে আলফা প্লাস 1 বাই 2 কমা বিটা প্লাস 2 বাই 2 মধ্যবিন্দু বার করছি, কমা গামা প্লাস 3 বাই 3, এটা হচ্ছে মধ্যবিন্দু। কিন্তু পি আর এর মধ্যবিন্দু আর কিউ বিন্দু কি সেম, তো তাহলে পি আর এর মধ্যবিন্দু আর কিউ বিন্দু যেটা বেরিয়েছে 359 সেম, সমান করে দেবো। তাহলে অতএব আলফা প্লাস 1 বাই 2 সমান কি 3, বিটা প্লাস 2 বাই 2 সমান কি 5, গামা প্লাস 3 বাই 3 সমান কি 9। তাহলে কি হবে, কোনাকুনি গুণ করলে কি হবে, আলফা প্লাস 1 সমান 6, এখান থেকে আলফা সমান হচ্ছে 5, আবার বিটা প্লাস 2 সমান হচ্ছে 10, এখান থেকে বিটা সমান কি হবে 8, আবার গামা প্লাস 3 সমান 27, এখান থেকে গামা সমান কি হবে 24। ঠিক আছে, তাহলে অতএব প্রতিবিম্বের স্থানাঙ্ক কি হবে, এটা হবে 5, 8, 24, এটাও বেরিয়ে গেল প্রতিবিম্বের স্থানাঙ্ক, এটাও বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে কি বললাম, যাই বার করতে দিক আগে পাদবিন্দু স্থানাঙ্ক বার করব। কি করে বার করলাম, আশা করি তোমরা দেখতে পেলে। পাদবিন্দু স্থানাঙ্ক থেকে আমরা বার করলাম লম্বের দৈর্ঘ্য, যেটা 7 বের হলো, পাদবিন্দু স্থানাঙ্ক বের হলো 359, আর এখন প্রতিবিম্বের স্থানাঙ্ক বার করলাম কি বের হলো 5, 8, 24। বোঝা গেছে তো, কি করে প্রতিবিম্বের স্থানাঙ্ক বার করলাম, এই পাদবিন্দুটা হচ্ছে ওই পি আর এর কি মধ্যবিন্দু, মানে কিউটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু আর আরটা হচ্ছে প্রতিবিন্দু। পি আর আরটাকে নিয়ে মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করলাম, দিয়ে মধ্যবিন্দুর সঙ্গে কিউটা কি করলাম সমান করে দিলাম, সমান করলেই আলফা বিটা গামা মানে প্রতিবিম্বের স্থানাঙ্কটা বেরিয়ে গেল। এবার কি বার করো, লম্বের সমীকরণ। লম্ব কোনটা, লম্ব হচ্ছে পি আরটা, মানে লম্ব, তো পি আরটা লম্ব হলে লম্বের সমীকরণ বার করতে হলে কি করতে হবে, দেখো তাহলে প্রতিবিম্বের স্থানাঙ্ক তো 5, 8, আমি লিখে দিলাম 5, 8, 24। আচ্ছা এবার লম্বের সমীকরণ যদি বার করি, তাহলে লম্ব সরলরেখার ডি আর আগে বার করতে হবে, লম্ব সরলরেখার ডিআর, লম্ব সরলরেখা কোনটা, পি আরটা লম্ব সরলরেখা, ডিআর কি করব, বার করব ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে 5 - 1 মানে 4, 8 - 2 মানে 6, 24 - 3 মানে হচ্ছে 21, ডিআর হয়ে গেল, তাই তো। ও সরি, এটা ভুল করেছি আমি, এটা গামা প্লাস 3/2 হবে, 9 2 18, 18 - 3 মানে 15, এটা 5 8 15 হবে, সরি 5 8 15 হবে। ঠিক আছে, তাহলে 15 - 3 মানে 12, 4 6 12, এটা ডিআর হলো লম্বের ডিআর। আর একটা ইনিশিয়াল পয়েন্ট লাগে, আমি পি বিন্দু ধরে নিচ্ছি ইনিশিয়াল পয়েন্টটা, তাহলে কি হবে, লম্ব সরলরেখার সমীকরণ, লম্ব সরলরেখার সমীকরণ, এটা কি হবে x - 1, এই যে 1 2 3 আমি ইনিশিয়াল পয়েন্ট ধরছি, x - 1 বাই ডিআর কোনটা 4 সমান y - 2 বাই ডিআর কোনটা, ডিআর হচ্ছে 6 সমান z - 12 বাই ডি, সরি z - 3 বাই ডিআর হচ্ছে 12। এই হচ্ছে আমার কোশ্চেন, এই হচ্ছে লম্বের সরলরেখার সমীকরণ। আশা করি তোমাদের সবার বোঝা গেছে কিভাবে
কিভাবে আমরা লম্ব সরলরেখার সমীকরণ বার করলাম। ঠিক আছে, তাহলে কি কি বার করলাম? ফার্স্ট বার করলাম পাদবিন্দু স্থানাঙ্ক, পাদবিন্দু কোনটা? কিউ বিন্দুটা। ঠিক আছে, 359 বেরোলো। সেকেন্ড বার করলাম লম্বের দৈর্ঘ্য, এটা 7 বেরিয়েছিল। থার্ড বার করলাম এই প্রতিবিম্বটা, এটা বেরোলো 5 8 15। ফোর্থ বার করলাম এই পি আর যেটা লম্ব সরলরেখা এর সমীকরণ, এটা বেরোলো x - 1/4 y - 2/6 আর z - 3/1। তো এই কোশ্চেনটা, এই টাইপটা এইবারের জন্য বারবার বলছি খুব ইম্পর্টেন্ট, সবাই ভালো করে এই টাইপটা করে রাখবে। এই টাইপের যত সাতটা বইতে যত অঙ্ক আছে তোমরা এগুলোকে সলভ করবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আগের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলেছিলাম, দুটো অঙ্ক খুব ভালো করে করবে। এরপরে ভিডিওতে আমরা কি করব, সাতটা বইয়ের যে সরলরেখা চ্যাপ্টারের মোটামুটি যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলোকে আমি তোমাদের সলভ করে দেখিয়ে দেবো। তাহলে কি হবে, ভেক্টর ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে। চলো আজকের মতো এই অবধি, সবাই ভালো থেকো, টাটা।